হজের জন্য প্রেরণ করেছিলেন। পরের বছর নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে নিয়ে 1,00,000 বলা হয়, 1,14,000 সাহাবীদেরকে নিয়ে হজের সফরে ছিলেন। আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করেছি এবং ইসলামকে সন্তুষ্ট হিসাবে পেয়েছি। পয়গম্বর আলাইহিস সালাম আয়াত যখন নাযিল হয়ে গেছে, বুঝলেন যে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, যেতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম 1,14,000 সাহাবীদের সামনে বলেন, সাহাবারা শোনো, আমার হায়াতের সমাপ্তি ঘটবে, আমার কাছ থেকে তোমরা হজের খুযু আন্নী মানাসিকাকুম, হজের সব যাবতীয় বিধান শিখে নাও। আর আগামীতে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। অন্তিমকালে বিদায়ের সময় পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে নসিহত করেছিলেন। নসিহতের মধ্যে অন্যতম 2টা নসিহত হলো as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজকে অবহেলা করবে না, নামাজকে ছাড়বে না। আর ওয়া মা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের অধীনস্থ থাকবে, গোলাম কৃতদাস থাকবে, তাদের ব্যাপারে যত্নবান হবে, তাদের হকের ব্যাপারে খুবই সতর্ক থাকবে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ না হলে অন্তিমকালে একদম শেষ মুহূর্তে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হবে, ঠিক আগ মুহূর্তে বলেন as-সালাত as-সালাত। নামাজের ব্যাপারে যেন উম্মত উদাসীন না হয়, নামাজের ব্যাপারে যেন উম্মত উদাসীন না থাকে, অবহেলা করে সামান্য অজুহাতের জন্য নামাজ ছেড়ে না দেয়। আর অধীনস্থ যারা রয়েছে, যারা কৃতদাস গোলাম, আমার অধীনস্থ যারা থাকবে, তাদের ব্যাপারে যত্নবান হওয়া, খুবই সতর্ক থাকা। তাহলে নামাজটা কত ইম্পর্টেন্ট, কত গুরুত্ব পয়গম্বর আলাইহিস সালাম অন্তিমকালে শেষ মুহূর্তে নামাজের কথা বারবার বলেছেন। এই নামাজের ব্যাপারে আমাদের